নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর কিন্তু হু করে বাড়বে তাপমাত্রা, তার সঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণও। এই মাসের 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গেতে ফের রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, তার জেরে বঙ্গের দিকে রয়েছে দুর্যোগের আশঙ্কা। তো আসুন আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কবে থেকে রয়েছে আবারও ঝড় বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব কবে থেকে তাপমাত্রা হু করে বাড়বে। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্স জানাবেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি শুক্রবার অর্থাৎ 6 তারিখের আপডেট। এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়া আসছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা নেই। আপনারা দেখতেও পাচ্ছেন যে বিগত 2-3 দিন ধরে কিন্তু বেশ শীত আবার পড়েছে। আর এই শীত কিন্তু আর বেশি দিন খুব একটা স্থায়ী থাকবে না। 4-5টা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং বাড়বে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ। তো আসুন দেখে নিই আজ কেমন থাকতে পারে আমাদের বাংলার ওয়েদার। প্রথমে চলে আসবো মেঘাবলা অপশানে। এই মুহূর্তে আজ 6 তারিখের আমরা আপডেট দেখাচ্ছি আপনাদের সামনে। 6 তারিখ শুক্রবার, সেদিন কিন্তু সারাটা দিনই বেশ সুন্দর থাকবে, ভালো থাকবে, কোথাও কিন্তু কোনো রকম কোনো মেঘলা ওয়েদার থাকছে না। এরপর আগামী 7 তারিখ কিন্তু ফের আবারও একটা মেঘ আমাদের কিন্তু বঙ্গে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন একটা মেঘ, কিন্তু এই মেঘটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে আমাদের এই বঙ্গের দিকে। তার প্রভাবে দেখে নেব মেঘলা আকাশ থাকবে কিনা আগামী 7 তারিখ। আগামী 7 তারিখ কিন্তু ফের আবারও আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে কিশনগঞ্জ, তার সঙ্গে তেঁতুলিয়া, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, গজল, বালুরঘাট, মালদা, এখানে কিন্তু আগামী 7 তারিখ মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে দেখুন এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, ডিমলা, হাতিবান্ধা, কালীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, তার সঙ্গে কাহারোল, দিনাজপুর, মিঠাপুকুর, সুন্দরগঞ্জ, তার সঙ্গে এখানে রানীগঞ্জ বাজার, গাইবান্ধা, ইসলামপুর, হালুয়াঘাট, তার সঙ্গে এখানে শিবগঞ্জ, আক্কেলপুর, জয়পুরহাট, মহাদেবপুর এবং নয়গা, এখানেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে এদিকে আলিপুরদুয়ার, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, বক্সিহাট, তার সঙ্গে গোসাইমারি, দিনারাতেও কিন্তু থাকতে পারে মেঘলা আকাশ আগামী 7 তারিখ। এরপর আগামী 7 তারিখের পর 8 তারিখ কিন্তু ফের আবারও পরিষ্কার থাকছে। 8 তারিখ মোটামুটি সারাদিনই কিন্তু পরিষ্কার থাকবে। বেলা 2-3টের পর কিন্তু আবারও একটা মেঘ কিন্তু আসতে পারে, যার প্রভাবে কিন্তু বহরমপুর, তার সঙ্গে সাগরদিঘি, জঙ্গিপুর, দমকল, বেলডাঙ্গা এবং করিমপুরে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। তার সঙ্গে রাজশাহী, নাটোর, রায়গঞ্জ এবং গোপালপুরেও মেঘলা আকাশ থাকতে পারে। এবং এর পাশাপাশি আগামী 8 তারিখ দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, তারপরে ওলদাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফলাকাটাতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত কতটা রয়েছে সেটা কিন্তু আমরা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আগামী 8 তারিখ হালকা পাতলা কিন্তু মেঘলা আকাশ থাকবে। এরপর আগামী 9 তারিখ কিন্তু ফের আরও একটা মেঘ কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন আগামী 8 তারিখ আমাদের উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে এবং এই মেঘ কিন্তু আমাদের বাংলার দিকে প্রবেশ করবে। আগামী 9 তারিখ দেখুন ঠিক সকাল থেকেই আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, ফলাকাটা, তার সঙ্গে এদিকে তেঁতুলিয়া, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, গজল, মালদা, কালিয়াচক এবং ধুলিয়ানা দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে বাংলাদেশের নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রানীগঞ্জ, বাহাদুরবাদ, কুড়িগ্রামে কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবং যদি আমরা সারাদিন দেখি তাহলে কিন্তু এই মেঘটা কিন্তু আস্তে আস্তে আমাদের এদিকে মধ্য বাংলাদেশেও কিন্তু পৌঁছে যাবে এবং কিছুটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও থাকবে। আগামী 9 তারিখ সকাল 10টার দিকে বহরমপুর থেকে শুরু করে সালার, বোলপুর, দুর্গাপুর, আসানসোলে মেঘলা আকাশ থাকছে। মালদায় থাকছে, বাংলাদেশের বগুড়া, ময়মনসিংহ, সিলেট, পাবনা, ঢাকার দিকে থাকছে। এবং এরপর আগামী 10 তারিখ আবারও কিন্তু ওয়েদারটা পরিষ্কার থাকবে। শুধুমাত্র আমাদের এদিকে দীঘা, কাথি, বাজকুল, এখানে একটু মেঘলা আকাশ থাকতে পারে। তার সঙ্গে আমাদের সুন্দরবনের এলাকাতে একটু মেঘলা আকাশ থাকবে। আমাদের বাংলাদেশের সুন্দরবন এবং আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন দুই জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে বরিশালেও মেঘলা আকাশ থাকবে। এবং এই পরে আগামী 10 তারিখের পরে আগামী 11 তারিখ পরিষ্কার থাকছে, 12 তারিখ পরিষ্কার থাকছে, 13, 14 তারিখে মোটামুটি পরিষ্কার, 15 তারিখ, 16 তারিখ, হ্যাঁ প্রায় ফের কিন্তু আবারও 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আবারও মেঘলা আকাশ থাকবে। 16 তারিখ কিন্তু সকাল থেকে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপরে এখানে কোচবিহার, দিনাটা, এখানে কিন্তু ভয়ঙ্কর একটা মেঘ থাকতে পারে। আমরা দেখে নেব বৃষ্টিপাত রয়েছে কিনা। তার সঙ্গে দিনাজপুর, জামালপুর এবং রাজশাহীতেও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে বৃষ্টিপাত ঠিক কবে কবে নাগাদ হতে পারে। তারপর আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কবে নাগাদ সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। বৃষ্টিবজ্র মোডটাতে দেখতে পাচ্ছি 6 তারিখ পুরোপুরি পরিষ্কার থাকছে। উত্তরে হাওয়ার দাপট একটু বেশি থাকবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা নেই, যার কারণে কিন্তু 6 তারিখ বেশ ভালোই ঠান্ডা থাকবে। 7 তারিখও ঠান্ডা থাকবে।
এরপর আগামী 8 তারিখের দিকে সেদিনও কিন্তু বেশ ঠান্ডায় থাকবে। এরপর আগামী 9 তারিখ 10 তারিখ 9 তারিখ 10 তারিখের পর থেকে ফের কিন্তু একটু উত্তরে হাওয়ার দাপট কমবে এবং একটা ঘূর্ণবর্ত দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণবর্ত থাকতে পারে এবং এর প্রভাবে কিন্তু ফের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে। এখনও পর্যন্ত আপনাদের কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। 10 তারিখের পর আগামী 11 তারিখ যখনই পশ্চিমী ঝঞ্ঝা থাকে না আমাদের উত্তরবঙ্গে, তখন কিন্তু উত্তর হাওয়াটা খুব একটা আসতে পারে না, যার কারণে কিন্তু উত্তর হাওয়ার দাপটটা অনেকটা কমে যায়। 13 তারিখ 14 তারিখ ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে। আমরা ঘূর্ণবর্ত নিয়েও কথা বলবো, তার আগে দেখে নিই আমাদের বাংলাতে বৃষ্টি কবে নাগাদ থাকতে পারে। রবিবার 15 তারিখের দিকে ফের আরও একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে নেপাল হয়ে এবং এদিকে কিন্তু উত্তর হাওয়ার দাপটটা একদম পুরোপুরি কমে যাবে এবং যখনই উত্তর হাওয়ার দাপট কমবে তখনই কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা থাকছে। দেখুন আর খুব বেশি হলে 8 থেকে 10 দিন বেশ শীত থাকতে পারে, তারপর কিন্তু আর শীত খুব একটা থাকবে না। আগামী 15 তারিখ কিন্তু রাতের দিকে আমাদের আসানসোল, তারপর ধানবাদে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়ায় বৃষ্টিপাত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, বা এই যে ছোটো ছোটো যেসব ঘূর্ণবর্তগুলো সিস্টেম, এখানে যে ছোটো ছোটো যে ঘূর্ণবর্তগুলো তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 16 তারিখ দেখুন ঠিক সকাল 6টার দিকে আমাদের এখানে বালুরঘাট, রামপুরহাট, সাগরদিঘি, ভগবানগোলা, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, পলাশী, লাভপুর, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, তার সঙ্গে আসানসোল, এদিকে রামপুরহাট, মহেশপুর, জঙ্গিপুর এবং সাগরদিঘিতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বোলপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে আগামী কিন্তু 16 তারিখ সকালবেলার দিকে। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহীতেও কিন্তু ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এরপর একটুখানি বেলা বাড়লে ঠিক সকাল 11 থেকে 12টার মধ্যে টাইমটা একটু এদিক ওদিক হতে পারে। আমাদের উত্তরবঙ্গের মালদায় বৃষ্টিপাত রয়েছে, এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, জয়পুরহাট, মহদেবপুর, আক্কেলপুর, নয়গা, বাগমারা, চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টিপাত হবে। আমাদের বহরমপুরে বৃষ্টিপাত রয়েছে, বীরভূম জেলায় বৃষ্টিপাত রয়েছে। মোটামুটি 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর দেখুন আরও একটা কিন্তু এই যে দেখুন এই ঘূর্ণবর্তর কারণে আরও একটা কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, যার কারণে কিন্তু আবারও বৃষ্টিপাত হচ্ছে, বেশ ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এই যে দেখুন ছোটো ছোটো কিন্তু ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে। এই যে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং এদিকে উত্তরে হাওয়া, এই দুটো জোড়া ফলাতে কিন্তু ঘূর্ণবর্ত তৈরি হবে। ঘূর্ণবর্ত তৈরি হওয়ার পরেই কিন্তু বেশ একটা মেঘ সৃষ্টি হবে। এই মেঘের পরেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। আগামী 16 তারিখ দেখুন বিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে, ধানবাদে বৃষ্টিপাত রয়েছে, বোলপুরে বৃষ্টিপাত রয়েছে, বাঁকুড়ায় বৃষ্টিপাত রয়েছে। আগামী 16 তারিখ ঠিক বিকেল 5টার সময় চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত রয়েছে, চাকুলিয়ায় বৃষ্টিপাত রয়েছে। বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর সেই দিনই কিন্তু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে আবারও কিন্তু মালদা থেকে শুরু করে এদিকে রামপুরহাট, সাগরদিঘি, বহরমপুর, দমকল, করিমপুর, তেহট্ট, পলাশী, মন্তেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহ, তার সঙ্গে হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুর, কলকাতা, তারকেশ্বর, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এবং দুর্গাপুরে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হবে। প্রায় কিন্তু 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আসানসোলে কিন্তু 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। সিউড়িতে বৃষ্টিপাত রয়েছে, রামপুরহাটে বৃষ্টিপাত রয়েছে। দেখুন এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তার কারণ উত্তরে হাওয়ার দাপটটা কমে যাবে এবং কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করবে, যার প্রভাবে কিন্তু আস্তে আস্তে এবার কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু বেশ ভালো গরমও পড়বে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের নিয়ামতপুর, নওগাঁ, রাজশাহী, নাটোরে বৃষ্টিপাত হবে। দৌলতপুরে বৃষ্টিপাত রয়েছে আগামী 16 তারিখ ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে। এরপর আগামী 17 তারিখের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, এটা কিন্তু আস্তে আস্তে উত্তর বরাবর বেরিয়ে যাবে। তারপর আগামী 17 তারিখের পরে আগামী 18 তারিখ পরিষ্কার থাকছে, 19 তারিখও পরিষ্কার থাকছে, 20 তারিখও কিন্তু পরিষ্কার থাকছে। এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং মাঝে মধ্যেই ঘূর্ণবর্ত তৈরি হবে, যার প্রভাবে আপাতত ঘূর্ণবর্তর কারণে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবর্ত তৈরি হবে তার কারণে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, কিন্তু আমাদের যে দক্ষিণবঙ্গে বা আমাদের উত্তরবঙ্গে যেসব ঘূর্ণবর্তগুলো তৈরি হবে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে। এছাড়া আমাদের আপাতত এই মুহূর্তে ভারত মহাসাগরে ঘূর্ণবর্ত তৈরি হবে, এদিকে আমাদের কিন্তু আরব মহাসাগরে ঘূর্ণবর্ত তৈরি হবে। এদিকে কিন্তু আমাদের দেখুন ভারত মহাসাগর এবং আরব মহাসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যাই হোক এর কোনো প্রভাব পড়বে না আমাদের, তার জন্য এটার কিন্তু খুব একটা আপডেট এই মুহূর্তে আর শেয়ার করবো না। তো আসুন দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন থাকবে। 6 তারিখ সকালের দিকে কিন্তু তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 15, 16, 17, 18 কিন্তু তাপমাত্রা থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু 14-15 মধ্যে তাপমাত্রা থাকবে এবং এই তাপমাত্রা কিন্তু বেলা বাড়লে 6 তারিখ কিন্তু প্রায় 30 থেকে 31 ডিগ্রি ঘরের তাপমাত্রা পৌঁছে যাবে। কলকাতা থাকবে 30, বাঁকুড়া থাকবে 30, এদিকে বোলপুর 29 থাকবে, পুরুলিয়া থাকবে 30, বাঁকুড়া থাকবে 30। তাপমাত্রা কিন্তু বাড়ছে, শুক্রবার কিন্তু তাপমাত্রা বাড়ছে। তার সঙ্গে এদিকে
শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 27 থেকে 28-এর মধ্যে, বাংলাদেশের রংপুর থাকবে 28, ময়মনসিংহ 29, সিলেট থাকবে 29 সেম, বাংলাদেশেও সেম থাকবে, কুমিল্লা থাকবে 30, খুলনা বরিশাল থাকবে 29-এর মধ্যে এবং চট্টগ্রাম কক্সবাজার থাকবে 25 থেকে 27-এর মধ্যে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, হু করে কিন্তু এবার তাপমাত্রা বাড়তে পারে। তো হু করে কিন্তু এবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। এরপর আগামী 7 তারিখ 8 তারিখের দিকে এরকমই তাপমাত্রা কিন্তু বিরাজমান করবে। এরপর আগামী 14-15 তারিখের পর থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। দেখুন প্রায় 35 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। অন্যভাবে কিন্তু তাপমাত্রা এবার থেকে বাড়তে থাকবে এবং তার সঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণও। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।